ওপেন হওয়ার পরে আমরা কোথায় যাব? ফাইলে না, এই দেখো ফাইল, নিউ, হ্যাঁ একটা নিলেই হয়, ওকে। এতটুকু হওয়ার পরে আমরা ডিজাইন শুরু করতে পারি, তাই না? দেখো, ওকে, চেষ্টা করবা কালোর মাঝে ডিজাইন করার জন্য। কিভাবে করবা? এই যে এখানে ধরে এই পর্যন্ত নিয়ে আসবা, এটা সিলেক্ট কইরা, হ্যাঁ, টান দিলে অটোমেটিক কালো হয়ে যাবে, সাদাটাকে কালো করে দিব। এই যে এখান থেকে কালো করলে কালো হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল 2 চাপ দিলে কি হয়? ফিক্স হয়ে যায়। হ্যাঁ, একদম পুরাটা ফিক্স। ফিক্স হওয়ার পরে দেখো, আমরা কালোর মধ্যেও ডিজাইন করতে পারি, ঠিক আছে? এটার মধ্যেও ডিজাইন করতে পারি। ধরো এটা তো ফিক্স হইলো, ফিক্স হয়ে গেছে না? আবার আনফিক্স করবো কেমনে? মানে আবার এটা করবো, এটা তো দুইটা লেয়ার, সাদার উপরে কালো একটা আবরণ, বুঝছো না? ওই আবরণটা সাদার উপরে লাগাই রাখছি, পিছনে কিন্তু সাদা। হ্যাঁ, এখন এটা লড়বে না, মানে এইখানে কিছু করতে পারবো না, কারণ এটা লক করা। লক বুঝো, তালা মারা। এখন আমি এই যে অবজেক্টে গেলে এনে লেখা আছে না কি, আনলক অল। দেখো আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্টেড হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এখন আমি এটা ডিলিট করে দিতে পারবো, কোনো ব্যাপার না। এই যে ধরো আমি যদি এই অবজেক্ট, ঠিক আছে, আনলকে ক্লিক করলে আনলক হয়ে যাবে, আর কন্ট্রোল 2 দিলে লক হয়ে যাবে। কন্ট্রোল 2 কোনটা চিনছো? সিটিআরএল দইরা 2 এ চাপ দিলে, হ্যাঁ এখানে দিলে এটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে? তো এইখান মনে করো, এখন আমি যে ধরো কোনো ডিজাইন যদি করি, সাদা করে নিব, তাহলে কালোর মাঝে সাদাটা দেখা যাবে, বুঝো নাই? এইগুলি কিছু টেকনিক আর কি। এটা ধরো আমি এটা নিলাম, আর এটা কি করে দিলাম, কি করতেছে গ্রিল। সারা বছর এরা খালি কাজই করে, সারা বছর কি করা। ওকে, ধরো নিচে না উপরে, বুঝতে পারছি, কিচেনের কাজ করতেছে। এখন ধরো আমি এই যে ধরো এতটুকু টান দিলাম, দেখো সাদা হয়ে গেছে, তার মানে কালোর মাঝে জিনিসটা দেখা যাচ্ছে, তাই না? ওকে, দেখো এই যে টুলটা আছে না, এই টুলের নাম হলো সিলেকশন টুল। এই টুলের নাম হচ্ছে সিলেকশন টুল। হ্যাঁ, ধরো আমি এখন এটাকে সিলেক্ট করলাম, এটা তো সাদা আছে, আমি এতটুকু জায়গা নিলাম, অথবা আমি এরকম করে এই যে এরকম টাইপের নিলাম, অথবা আমি এখান থেকে গোল নিতে পারি, অথবা আমি এখান থেকে এরকম নিতে পারি, ঠিক আছে? অথবা আমি এখান থেকে স্টার নিতে পারি, দেখো এই দেখো, ওকে, দেখো নিলাম, ভালো কথা। এই যে এখান থেকে এই জায়গায় নিলাম, এটা এই জায়গায় আনলাম, এটা এখানে আনলাম, এটাকে এই সাইডে নিয়ে গেলাম, এটা এই যে কাজগুলো করতেছি না, একমাত্র সিলেকশন টুল। এইখানে সিলেক্ট থাকলেই হবে, নাইলে হবে না। ধরো আমি আমি এখানে সিলেক্ট না করে আমি এইখানে ক্লিক সিলেক্ট করছি, হ্যাঁ, এখন আমি এই জিনিসটা এইখান থেকে এইখানে নিয়ে আসতে চাই, আমি এটা পারবো না। ওর নাম হলো সিলেকশন টুল। সিলেকশন টুলে ক্লিক করে সরাতে হয়। দেখো আমি যদি এর দুইটা টান দেই আরেকটা হয়ে যাবে, ও আসবে না, ঠিক আছে? ওকে আনতে গেলে আমাকে মাস্ট 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 এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমি এটাকে সরাতে পারবো, নাহলে পারবো না। এই দেখো, তার নাম হইলো সিলেকশন। সিলেকশন মানে ধইরা
এদিক ওদিক নেওয়া, এই দেখো আমি সব করতে পারতেছি। এই কাজগুলি তখনই করতে পারবো যখন সিলেকশন টুলে সিলেক্টেড থাকবে এটা, ঠিক আছে? অথবা কি লেখা আছে ওয়াই, কিবোর্ড থেকে ওয়াই, ধরো আমি এখানে আছি, এখন আমি যদি কিবোর্ড থেকে ওয়াই দেই, দেওয়ার সাথে সাথে ওয়াই না সরি এ হবে মনে হয়। দাঁড়াও, এটাতে ক্লিক করি, ভি, ওকে ওকে। এই দেখো এখানে ক্লিক করার পরে ধরো আমি এখানে আছি, হ্যাঁ এখানে আছি না, কিবোর্ড থেকে ভি, বিজয়, যে ভি দেওয়ার সাথে সাথে ওটা সিলেক্টেড হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, তাহলে এই টুলের কি কাজ? সিলেকশন। হ্যাঁ, এই টুল এখান থেকে ওইখানে নিলে এটাকে সিলেকশন করতে হয়। পারবা না? কঠিন কিছু না, একেবারে সহজ। না সেটাই তো এতদিন তো জানতাম না, এতদিন তো খালি কাজ কইরাইছি, এখন তো বুঝতে হবে। এটা কাজ পারবা না? তাহলে এটা এইটাতে আসি আমরা এখন। এইখানে কয়টা টুল? একটা দুইটা, দুইটা না? আচ্ছা, টোটাল হচ্ছে গিয়ে এখানে দুইটা টুল, একটার আন্ডারে দুইটা, দেখছো? এখন আমাকে এইখানে এটার ভিতরে গেলে এই যে সাদা দাগ আছে না, এখানে একটা রাইট ক্লিক করতে হবে। কিন্তু আমি যদি এই দুইটা সবসময় ওপেন করে রাখতে চাই, তাহলে আমাকে একটা কাজ করতে হবে। আমি এইভাবে রাখতে পারবো না, কারণ আমি এখানে ক্লিক করলে ও চলে যায়। হ্যাঁ, পরে কি করতে হবে? রাইট ক্লিক করে এই যে সাদা দাগ আছে না, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করলে এই কালো জায়গায় ধইরা ওরে যে কোনো জায়গায় সরায় রাখতে পারবা। ধরো আমি এনে সাজাইলাম। হ্যাঁ, এখন দুইটা টুল না এখানে, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল আর একটা হলো গ্রুপ সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল মানে কি? ডাইরেক্ট ক্লিক করা। এই যে ধরো আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি কাজ হয় এটা দেখাচ্ছি, দাঁড়াও। এখন ধরো আমি ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করছি, হ্যাঁ, এখন আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। কি কাজ করতে পারবো? ধরো আমি এইখানে ক্লিক কইরা, এখানে ক্লিক করার পরে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা সিলেকশন হয়, এটা তো আগে শিখেলাম। এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করি, হ্যাঁ, দেখো ছোট ছোট এই যে ঘরের মতন হয়েছে না, ছোট ছোট একটা ধরে যদি টান দেই চতুর্দিক দিয়ে চলে আসবে, দেখো চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে যাই, ধরো আমি এত এই দুইটা সিলেক্ট করলাম, হুম, খেয়াল করো, এখানে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? এটা হলো মানে সিলেকশন করলাম, এই যে এখানে ক্লিক করে এখানে নিলাম। কিন্তু আমি যদি ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করি, ক্লিক করে উপরের দুইটা মাথায় ক্লিক করি, করলাম না? উপরের দুইটা মাথায় ক্লিক করে আমি কিন্তু এটা আগে পিছিয়ে দেখো এখানে নিয়ে এই দুইটা ব্যান্ড করে দিতে পারবো, ঠিক আছে? ওকে, আবার ধরো আমি যদি এই দুইটাতে ক্লিক করি, নিচের দুইটাতে ক্লিক করি, দেখো নিচের দুইটা সিলেক্ট হয়েছে, হ্যাঁ, নিচের দুইটা সিলেক্ট হয়েছে। এখন আমি যদি এটাকে ধরে, ধরো আমি উপরের দিকে টান দেয়, দেখো উপরের দিকে সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশনের কাজ। এখন এটা দিয়ে আমরা একটা ডিজাইন করতে পারবো, ঠিক আছে? ডিজাইনটা করে দেখাই, দেখো ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা একটা ডিজাইন করব এখন। কিরকম? ধরো আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ দেখো একটা রেক্টেঙ্গেল নিলাম এতটুক, তারপরে কন্ট্রোল সি, ঠিক আছে, সরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুইটা বানাইলাম। বানানোর পরে এখানে ক্লিক করে আমি এটাকে ঘোরাবো, এই যে দেখো এখানে ঘুরিয়া শিফটে ধরে আমি এটা ঘুরাইতে পারি, ঠিক আছে? দুইটা হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুইটা তো হওয়ার কথা। শিফটে ধরছি না, হ্যাঁ, ঠিক আছে? ওকে, এখন দেখো এটাকে ক্লিক করলাম, ক্লিক করে তোমার এই যে এটা ডাইরেক্ট সিলেকশন, এটা না, এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটা ধরে নিচের দিকে টান দাও, দেখো এরকম একটা জিনিস হয়ে যায়, হ্যাঁ, বুঝতে পারছো? ওকে, এখন আমি কি করবো? পুরাটাকে সিলেক্ট করবো, এই যে এটাতে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে এই টুলটাতে যাবো, এটা তো ইউজ করছি আমরা শেপ বিল্ডার। এখানে যখন আমি ক্লিক করব, অল্টারে ধরবো,
অল্টারে ধরে ধরো আমি এদিকে একটা টান দিলাম, দেখো এই অংশটুকু কেটে যায়, এই অংশটুকু কেটে যায়, ঠিক আছে। পরে ভিতর থেকে অল্টার ছাড়া এইভাবে একটা টান দিলে দেখো, ঠিক আছে, একটা হার্টের মতো হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে আমরা একটা ডিজাইন করতে পারি। ঠিক তদ্রূপ গ্রুপ সিলেকশন দিয়ে আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে। ধরো আমি এখানে ক্লিক করলাম, এটাকে কালার চেঞ্জ করতে পারি, আমরা পারি না? সিলেক্ট করে গেলে লাল হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো, আবার আমরা যদি এখানে ধরো এখানে গেলাম, ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করলাম, এই অংশটুকু যদি সিলেক্ট করি, দেখি, আবার কি ক্লিক করলাম, আচ্ছা মেসেজ পাঠান, হ্যালো আসসালামু আলাইকুম, কে? হ্যাঁ, আমার এই যে গ্রাফিক্সের ক্লাস চলতেছে, তুমি কোথায়? ও আসছে তো, তোমার পার্টনার। হ্যাঁ, সেন্টার ওপেন আছে। আচ্ছা, আমি রিপ্লাই দিতেছি, আমি আইসে ক্লাসে ঢুকে গেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। না 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 না, আমি তো মেসেজ দিছি 2টা থেকে খোলা থাকবে। আচ্ছা, তোমার কাছে কঠিন মনে হইতেছে? এগুলো লাগবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, নাকি? সেন্টার খোলা আছে। কোথায় কোথায় ঘুরতে গেছিলে বেড়াইতে? কোথায় কোথায় গেছিলে? না, নানির বাড়ি, নানার বাড়ি, খাওগান? জানাই। নানির বাড়ি কোথায়? ওরে বাবা রে, ওরে তো ঘুরে বেড়াইতে পারবে। গুড। ওকে, দেখো, আরেকটা মজার জিনিস আছে এখানে, বুঝছো? এই যে গ্রুপ সিলেকশন না, একটা মজার জিনিস আছে, কিরকম? ধরো আমি এই যে 4টা জিনিস আছে না, এই 4টা জিনিস সিলেক্ট করলাম, 4টে সিলেক্ট করে গ্রুপ করলাম, রাইট ক্লিক, লেখা আছে গ্রুপ। এখন কি হয়েছে জানো? ধরো আমি একটাতে ক্লিক করলাম, হ্যাঁ দেখো এখানে গিয়ে ক্লিক করে আমি যদি একটাতে কালার দিই, সবটিতে এক কালার হয়ে গেল, গ্রুপ করা তো। গ্রুপ করে তুমি যদি কোনোটাতে কালার দাও, তাহলে একই কালার হয়ে যাবে। এই যে দেখো এখানে ক্লিক করছে, আবার আমি এখানে ক্লিক করছি, তাহলে হলুদ হয়ে গেল, গ্রুপ করা আছে। কিন্তু আমার তো এরকম না, আমি 4টাতে 4 রকম কালার দিতে চাই, কিন্তু গ্রুপ থাকবে কেমনে? এটাকে দেখো, একটা পদ্ধতি আছে, এইভাবে দেওয়া যায়, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, করলাম না? এখন আর গ্রুপ নাই, এটাতে ক্লিক করলে আলাদা। ধরো এখানে ক্লিক করে আমি দিলাম এটাতে, এই যে এক কালার, এখানে আসলাম, পরে দিলাম আরেক কালার, এখানে আসলাম, ধরো এটা সিলেক্ট করে ওরে দিলাম একটা কালার, তারপরে এখানে সিলেক্ট করলাম, ওকে দিলাম আরেকটা কালার, ঠিক আছে। দেখো 4টা কালার হয়েছে না? এখন আমি তো 4টা কালার আনগ্রুপ করে করছি, না, আমি গ্রুপ কইরা পরে করব 4টা কালার, রাইট ক্লিক, গ্রুপ। এখন আমি 4টা কালার করব, 4টারে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি একটা কালার দিয়ে তো সব এক কালার হয়ে গেছে, কিন্তু না, আমি কিভাবে 4টাতে 4 কালার দিব গ্রুপ অবস্থায়, আমি আনগ্রুপ করব না। দেখো প্রথমে কি করবা, তুমি সিলেক্ট করবা, সিলেক্ট করে এটার নাম হলো গ্রুপ সিলেকশন। দেখো এখানে করলাম ক্লিক, ঠিক আছে। ক্লিক করার পরে ধরো তুমি এখানে আসলাম, দেখো এই যে, এই যে, হ্যাঁ, আমি যদি এটা থেকে বেরিয়ে আসি, সাপোজ ধরো আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে চলে এলাম, ওকে। এখন আমি এখানে ক্লিক করলাম, আমার এটা তো গ্রুপ আছে তাই না, একটাতে ক্লিক করলে সব কালার হয়ে যায়। এইখানে গ্রুপ সিলেকশনে ক্লিক করে আমি যদি এটাতে ক্লিক, শুধু এটা সিলেক্ট হবে, বাকিগুলো হবে না। এখন আমি এটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু আমি আনগ্রুপ তোমার গ্রুপে আছি, এ দেখো গ্রুপে, বুঝছো? একটা একটা ওয়েবসাইট তুমি বানাইছো সুন্দর করে, তুমি এটা ভাঙতে চাইতেছো না, তখন কালার চেঞ্জ করে দিব, কয়েকটা কালার দিবা, তখন এই টুলটা ইউজ করতে হবে, ঠিক আছে।
এই দেখো এখন আমি এটাতে ক্লিক করি, আমি ওইটাতে আলাদা কালার দিতে পারবো। এই দেখো, এই ব্যাপারগুলি বুঝতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, গেল এটা। তারপরে এই যে এখানে একটা টুল আছে না, এই টুলটার নাম হলো তোমার ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক WAND, কেউ বলে ওয়ান টুল, কেউ বলে ব্যান্ড টুল। ডব্লিউ তে ব হয়, ডব্লিউ তে ব উচ্চারণ হয়। যেমন বিডাল টেস্ট, বিডাল WIDAL, বিডাল টেস্ট। বিডাল টেস্ট মানে টাইপের একটা পরীক্ষা, বিডাল ডব্লিউ দিয়ে শুরু। ঠিক আছে, তো এখন ধরো আমি এখানে এই যে এটাকে আরো কতটি কালার করি, রাইট ক্লিক করে আনগ্রুপ করি। আনগ্রুপ কইরা ধরো আমি এখানে এটাতে দিলাম, পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু ছোট করলাম। এই দেখো এখানে গেলাম, অল্টারে ধরে টান দিলে তো আরেকটা হয়, তাই না, তো জানো। ওকে, এতটি হইল। তারপরে ধরো নিচের দিকে আমরা টান দিলাম, এই দেখো এই যে এরকম। ঠিক আছে, কন্ট্রোল ডি দিলে কি হতেই থাকে, তাই না, এরকম। এখন দেখো এখানে কয় ধরনের কালার আছে। আচ্ছা ধরো এক ধরনের, দুই ধরনের, তিন ধরনের কালার আছে, তাই না। এখন আমি যদি এটাতে ক্লিক করি, দেখো সিলেক্ট হয়। হুম, এই যে যত স্টার আছে না, সবগুলো স্টারকে আমি লাল করব। কিভাবে? আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, তারপর রেড করতে হবে, তাই না। রেড রেড রেড, এই যে। আবার কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, আবার কি করতে হবে, রেড করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে। আরেকটা পদ্ধতি আছে, অবশ্য করা যায় সেটা। ধরো এখানে ক্লিক করলাম, এই যে আই ড্রপার আছে না, আমি যদি লালের মাঝে ক্লিক করি এটা লাল হয়ে যায়। ঠিক আছে, আবার এখানে যাইতে হবে, কিন্তু কাজটা অনেক লেন্দি, মানে এই যে ধরো এটাতে সিলেক্ট করে আবার এখানে ক্লিক করে আবার এটাতে ক্লিক করে এটা কি হয়, লাল হয়। ঠিক আছে, আবার এখানে যাব, আবার এখানে যাব, তারপরে এইটাতে ক্লিক করব, আবার লালে ক্লিক করব। ঠিক আছে, তো এইটা অনেক পরিশ্রম করা লাগে, আমরা এত পরিশ্রম করব না। বসো, এখানে বসো, ওই গ্রাফিক্স এর কাজটাই দেখাই দিচ্ছি, টুলস গুলো। বসো, দেখাইতেছি। হ্যাঁ, আর চোখে একটু সমস্যা হয়েছে, তো মোটা হয়েছে, এই জন্য গ্লাস, আবার কিছু মনে করে না, স্যারের গ্লাস ফিঙ্গার হয়েছে, ব্যথা করে চোখের উপরে, এই যে এই যে পাত্তির মাঝে ওইখানে। আবার রৌদ্র টৌদ্র পালে যদি সমস্যা হয়। ওকে, আবার কালো গ্লাস, পুরো কালো করলে কিছু দেখবো না। এই দেখো এখানে গেলে, এই যে আমি যদি এটাতে ক্লিক করি এটা হয়, এটা তো পাইলাম, তাই না, এটুকু বুঝলাম। এখন ধরো আমি আবার আরেকটা কাজ করতে, এখানে গিয়ে এই যে দেখো পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি, হ্যাঁ, এই যে ধরো আমি এখানে ক্লিক করে এটা নিলাম, আগের মতো করে নিয়ে এলাম। তাহলে এখানে কয়টা কালার আছে, একটা, দুইটা, তিনটা কালার। ঠিক আছে, আমরা এই যে টুলটা, এই টুলটার নাম হলো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল বা ব্যান্ড টুল, যেই দেখো, এই টুলটা যদি আমরা ইউজ করি, ওর কাজ হচ্ছে সেম জাতীয় কালার ধরে ফেলে, সমজাতীয় কালার ধরে ফেলে। দেখো আমি ব্যান্ড টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে খেয়াল করো এখান থেকে ধরো এই যে এটা এটা আছে না, আমি এটাতে সিলেকশন করলাম, কইরা ধরো আমি এখানে এটাতে ক্লিক করলাম, জাস্ট একটাতে ক্লিক করছি, একটাতে ক্লিক করার সাথে সাথে এখানে যখন আমি যাব, ধরো আমি এখানে রেড, পুরাটা রেড হয়ে গেছে। বুঝতে পারছো না, ওর কাজ হচ্ছে সেম জাতীয় কালারকে ধরে ফেলে। আবার ধরো আমি এটাকে ধরলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা হলুদটাকে যদি চেঞ্জ করতে চাই, ধরো হলুদটাকে এই যে পিঙ্ক জাতীয় কালার করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন ধরো একটা ওয়েবসাইটে বা একটা ব্যানারে বা একটা ব্রোশারে, হ্যাঁ, ওকে, অনেকগুলো কালার আছে। তখন তুমি কি করবা, এটাতে সিলেক্ট কইরা, হ্যাঁ, ওই মনে করো একটা ব্রোশারে 5 জাতীয় কালার আছে, একই জাতীয়, ক্লায়েন্টও বললো যে তুমি
পাঁচটা কালার যেন সেম হয়, আলাদা আলাদা। তো আমরা কি করব, ধরো এখানে ক্লিক করলাম, আর আমি যদি এটাতে ক্লিক করি এখান থেকে, ধরো আমি চেঞ্জ করি, ক্লায়েন্টে মনে করো ওই কালারটা পছন্দ করে না, আমি চেঞ্জ করে ফেলতে পারি। এইটা হচ্ছে ম্যাজিক টুলের কাজ। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। আবার এই যে এখানে দেখো এটা হলো ল্যাসো টুল। এই টুলটার আরেকটা কাজ আছে, মজার কাজ। এই দেখো এটাতে ক্লিক করলাম, আমি এখানে আসি, বাইরে চলে আসি, ধরো এই যে টুলটা আছে না, এখানে আমি একটা ক্লিক করলাম। এখন প্রশ্ন হচ্ছে এই টুলের কি কাজ? এখন তুমি চাইতেছো যে এখানে যে কালার করবা, তুমি চাইতেছো শুধু এই লাইনটা, দ্বিতীয় লাইনের সবগুলো কালার এক কালার করবা। তো এই টুলটাতে ক্লিক করে তুমি এই যে এদিক থেকে দইরা, ধরো আমরা এদিকে আই না, এইভাবে 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 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখানে যাই, এখান থেকে ধরো আমি লাল করে দেব সবগুলো, দেখো সবটি লাল করে দিতে পারি। ঠিক আছে, এই টুলে এই যে ম্যাজিক লেসো টুল যেটা, এটাতে ক্লিক করলাম। আবার হয়তো বা দেখা যাইতেছে তুমি কি বলতেছো যে এইটা ঠিক আছে, এটা করবা, উপরে ওগুলি ধরবা না, এদিকে আইবা, এদিকে আইসা আবার এটা নিব, এই যে ফাঁকে ফাঁকে আইয়া এটা নিবা, এটা নিবা, এটা নিয়ে এই অংশটা আছে না ব্যানারের বিভিন্ন কোনায় নিয়ে, যে এটা নিব ওইটা নিব না, এরকম কইরা ধরো এইভাবে আইসা, ধরো আমি এভাবে নিলাম। হুম, হ্যাঁ হ্যাঁ, ভিতরে নিয়ে পরে তুমি কালারটা চেঞ্জ করে দিতে পারবা। আমরা এখন সিলেক্ট করে ফেলছি, সিলেক্ট করে এই যে দেখো যেদিকে যেদিকে ঘুরাইছি না সেদিকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ওইখানে গিয়ে এই যে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে, ধরো এখানে গেলে আমরা ওইটাতে ক্লিক করি। কারেন্ট গেল কাকে? আজকে কারেন্ট গেছিল এই প্রথম, ভালো বেটার ডিল মারতো না। ঠিক আছে। আচ্ছা দেখো আমরা চারটা টুলের ব্যবহার, তুমি তো এই দুইটা টুল দেখো নাই। আমরা এটা দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে ওই যে বানাইছিলাম না, কিন্তু পারে না। হ্যাঁ ওইটা মানে ডাইরেক্ট সিলেকশনের টুলের কাজটা হচ্ছে, আমি একটু দেখাই দিই তোমারে। ধরো আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, এতটুকু। দেখো আমরা যদি এই যে এখানে আছে না, দেখো এখানে দুইটা, একটা ডাইরেক্ট সিলেকশন, একটা গ্রুপ সিলেকশন। আমরা যদি এই যে এখানে ক্লিক করি, দেখো এই জিনিসটাকে ধইরা আলাদা করে ফেলতে পারি আমরা, এই যে এখানে নিয়ে আসতে পারি। অর্থাৎ এটার ভিতরে যে দুইটা টুল আছে না, এই টুল দুটো আলাদা করে নিলাম। আনাল তো বারবার আমার এখানে গিয়া গিয়া চেক করে খুঁজে খুঁজে বের করতে, আর চোখের সামনে দেখা যায়। এইভাবে কাজ করবা সব। এখানে যত ধরো টি টুল আছে না, এই যে টি টুল, টাইপ টুল, এখানে গেলাম, দেখো কত গিলা। তুমি এই যে এই সাইডে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার সাথে সাথে তুমি এটা আলাদা করে নিবা। তাহলে আর তোমার এখানে গিয়ে বারবার ক্লিক করা লাগবে না টাইপিং এর জন্য। এখান থেকে ও তুমি তো তানহা না, বসো বসো বসো, একটু বসো। মিম বলছে আসবে না, আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই ডাইরেক্ট সিলেকশন টুলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যখন এটাতে ধরে টান দিব না, দেখো জিনিসটা খুব এটাও পারো। ওইটি তারা দেখাইছি আগে, ভিডিও করে নিছি, সমস্যা নেই। দেখো এই চারটা টুল একবার মুখস্থ করে ফেলবা। আমরা এই টুলগুলি আগে কমপ্লিট করে ফেলবো, দুইটা বা তিন চারটা ক্লাস দিয়া এটি কমপ্লিট কইরা আমরা কাজে নেমে পড়বো, বুঝছো? আমাদের কাজের দরকার। ঠিক আছে, তোমার কি সমস্যা হবে? পারবা না? হুম, শিওর? বস আছে, তোমার সমস্যা নেই, দুইজনে মিলে করে ফেলবা। ঠিক আছে, আর একটু অ্যাডভান্স হলে পুরান স্টুডেন্ট সাথে গ্রুপ করে দেবো, আরো আছে গ্রাফিক্স এর অনেক স্টুডেন্ট আছে।